তিরমিজি শরীফের 433 নম্বর একটি হাদিসে কারিমার মধ্যে আল্লাহর নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। রাসূল আকরাম নূরে মুজাসসাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কাল কিয়ামতের ময়দানে বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। বান্দা যদি নামাজের উত্তর সঠিকভাবে দিতে পারে তবে বান্দা সফল কাম হবে। আর যদি নামাজের উত্তর সঠিকভাবে দিতে না পারে তবে বান্দা ক্ষতিগ্রস্ত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। জাহান্নামের ফেরেশতারা টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, আপনি আমি এই দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? প্রিয় ভাইরা আমার, আজকে এই দুনিয়ার মধ্যে আপনি আমি একটা ব্যাটারির বাড়ি সহ্য করতে পারি না, কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? দুনিয়ার মধ্যে যদি আম গাছ লাগান তাহলে আম পাবেন, কাঁঠাল গাছ লাগাইলে কাঁঠাল পাবেন। অতএব দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে গেলে কাল কিয়ামতের ময়দানে নামাজের উত্তর দিতে পারবেন। আর যদি নামাজের উত্তর দিতে পারেন তাহলে জান্নাত পাবেন। আর যদি নামাজের উত্তর দিতে না পারেন, অতএব আপনাদেরকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে আমাকে জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ করিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার,